আমি আশা করব আপনারা যারা সিলেটবাসী আছেন এই ইতিহাসের সাথে আপনারা ইনশাআল্লাহ আপনারা শরীক হবেন। বিশেষ করে আগামী শনিবার আমির হামজা সাহেব এবং আজহারি সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব, ওনারা তাফসির পেশ করবেন। আমি সকলের প্রতি আহ্বান জানাবো। আঞ্জুমানে খেদমতে কুরআন পরিষদের এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 9, 10, 11 জানুয়ারি। বাংলাদেশের প্রখ্যাত আলিম মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর স্মৃতি বিজড়িত পরিষদের মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের আঞ্জুমানে খেদমতে কুরআন পরিষদ। সিলেটে অনুষ্ঠিত সকল মাহফিলের রেকর্ড ব্রেক করে এক নতুন সোনালী ইতিহাস গড়তে যাচ্ছে খেদমতে কুরআন পরিষদ। দেশ বরেণ্য আলেমগণ অংশগ্রহণ করছেন এই মাহফিলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সিলেটবাসী, আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে আগামীকাল থেকেই সিলেটের ঐতিহাসিক এমসি কলেজ মাঠে 9, 10 এবং 11 জানুয়ারি সিলেটের ঐতিহ্যবাহী আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলেই জানেন যে এই আঞ্জুমানে খেদমতে কুরআনের সাথে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত আলেম, বিশ্ববরেণ্য আলেম, নন্দিত মুফাসসিরে কুরআনের পাখি যাকে বলা হয় আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের অনেক স্মৃতি বিজড়িত। আজকে তিনি যদি বেঁচে থাকতেন তাহলে অবশ্যই এই এমসি কলেজ মাঠ নয়, এই সিলেটের মাঠেও সিলেটের মাটিতে যদি উনি পা রাখতেন তাহলে ভিন্ন একটা চিত্র আমরা সিলেটবাসী আমরা দেখতে পেতাম। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম, তিনি তাফসির করে করে শাহাদত বরণ করেছেন। তার উত্তরসূরিরা আলহামদুলিল্লাহ অনেক উত্তরসূরি তৈরি করে গিয়েছেন। আমরা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত তারুণ্যের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, আপনারা সকলেই জানেন যে সিলেটে আসছেন। সারা বাংলাদেশেও উনি বাছাই করা কয়েকটি স্থানে প্রোগ্রাম করতেছেন। তারই অংশ হিসেবে সিলেটে উনি আসছেন আগামী 9 এবং 10 এবং 11 জানুয়ারি আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে এই মাহফিলের শেষ দিন ইনশাআল্লাহ উনি অংশগ্রহণ করবেন। আমরা এই আজহারি সাহেবের সিলেট আগমনকে সামনে রেখে আমরা সিলেটবাসীর মধ্যে, সারা দেশের মানুষের মধ্যে যে আগ্রহ, উদ্দীপনা, যে সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি, যে আঞ্জুমানে খেদমতে কুরআন প্রথমেই সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা, কুরআনের প্রতি মানুষের এই ভালোবাসা, এই মহব্বত, এই যে মানুষের এই জোয়ার, এটাকে সামনে রেখেই, সিলেটের সামগ্রিক পরিবেশকে সামনে রেখেই সিলেটের এই আঞ্জুমানে খেদমতে কুরআনের যারা ব্যবস্থাপনার লগে জড়িত তারা সিলেটের এমসি কলেজ মাঠে নিয়ে এসেছেন। আমি আশা করব আপনারা যারা সিলেটবাসী আছেন এই ইতিহাসের সাথে আপনারা ইনশাআল্লাহ আপনারা শরীক হবেন। বিশেষ করে আগামী শনিবার আমির হামজা সাহেব এবং আজহারি সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব, ওনারা তাফসির পেশ করবেন। আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে আমরা যতটুকু মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, বিভিন্ন জনের পক্ষ থেকে যে কমেন্টস, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, সের আলোকে আমরা বলতেছি যে 10 থেকে 15 লাখ মানুষের সমাগম ঘটবে ইনশাআল্লাহ। আপনি সেই ইতিহাসের একজন অংশীদার হবেন, সেই প্রত্যাশা আমি রাখতেছি। এই মাহফিলের সামগ্রিক নিরাপত্তার জন্য আঞ্জুমানে খেদমতে কুরআনের পক্ষ থেকে কয়েকটা স্তরের নিরাপত্তা স্বেচ্ছাসেবী ইতিমধ্যেই আমরা বিভিন্ন স্তরে আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। তার পাশাপাশি সিলেটের প্রশাসন সব অ্যাঙ্গেলের, সব পয়েন্টের, প্রশাসনের বিভিন্ন পয়েন্টে যারা দায়িত্ব পালন করতেছেন তাদের পক্ষ থেকে প্রায় 5 স্তরের নিরাপত্তা, নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতের জন্য ওনাদের পক্ষ থেকে প্ল্যান নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের প্যান্ডেল প্রস্তুতি সম্পন্ন এবং প্রয়োজনীয় নিরাপত্তাও ইনশাআল্লাহ, নিরাপত্তার কার্যক্রমে যারা স্বেচ্ছাসেবী যারা আছেন, প্রশাসনের লোক যারা আছেন, তারা ইতিমধ্যে নিয়োজিত হয়েছেন। আমি আশা করব আপনারা যারা এই সিলেটবাসী যারা আজকে এই লাইভ দেখবেন, দেশ এবং বিদেশে, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। এই ব্যবস্থাপনাটা অনেক বড় ব্যবস্থাপনা, বিশেষ করে শেষ দিনের ব্যবস্থাপনাটা, যেখানে 10-15 লোকের সমাগম ঘটবে, এই ব্যবস্থাপনাটা যাতে আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমরা নিরাপত্তার সাথে আল্লাহ তাআলার সেই সাহায্য সহযোগিতা এবং আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করে আপনাদের সকলের প্রতি দাওয়াত রেখে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সর্বপ্রথম আমি টাইমস অফ সিলেটকে ধন্যবাদ জানাই। আর আসলে আজকে আইয়া ইনো উপস্থিত হইয়া দেখি আর তারা যেভাবে কাভারেজ দিরা এই প্রোগ্রাম সুন্দর করার লাগে এবং উপস্থিতি বাড়ানোর লাগে যেভাবে তারা কাভারেজ দিরা তারা আমি ধন্যবাদ জানাই। আর আসলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা ইতিমধ্যেও জানছেন যে সিলেটের যে 3 দিনব্যাপী আঞ্জুমানে খেদমতে কোরআনের ব্যবস্থাপনা এবং উদ্যোগে যে তাফসিরুল কোরআন মাহফিলর এই মাহফিলর আসলে খাম মোটামুটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়ে গেছে। কি আগামী কাল থেকেও আপনারা তাফসির মাহফিল তাফসির শুরু হইব, তাফসির শুনতে পারবা। এবং ইতিমধ্যে আপনারা জানছেন যে সমস্ত শায়েখ হলে তাফসির পেশ করবা, তার মাঝে অন্যতম ওই লাগি আমরা সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেব তাইনও তশরিফ রাখবা এবং মুফতি আমির হামজা সাহেব তশরিফ রাখবা এবং যুবক আল্লাহর আইডিয়াল ডক্টর শেখ মিজানুর রহমান আজারি সাহেব এখানে উপস্থিত থাকবা। এবং এই পর্যন্ত ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব যেন যে জায়গা তাফসির করছেন আপনারা দেখছেন যে মানুষের সমাগম এবং শৃঙ্খলা বিভাগ অনেক জায়গাত ব্যর্থ হয়েছে, তানে জিও দিতেছে। এই শৃঙ্খলা বিভাগ অনেক সময় তানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই হিসাবে আমি সিলেটবাসীর অনুরোধ করবো, আপনারা দাওয়াত দিব যে শুধু আঞ্জুমানে খেদমতর কোরআনের পক্ষে নিরাপত্তা দেওয়া বা শৃঙ্খলা বিভাগ রক্ষা করা সম্ভব নয়। আমরা সবে যদি মনে করি একটা আমরার প্রোগ্রাম, আমরা আরও এলাকার যেহেতু এই প্রোগ্রামর আমরা বাংলাদেশে যেন ইতিহাসও আমরা সাক্ষী হইয়া থাকতাম যে আমরা সুন্দরভাবে একটা প্রোগ্রাম সম্পন্ন করতাম পারছি। তাই সবার সহযোগিতা প্রয়োজন। আমি সবরে অনুরোধ করবো আমরা সবে যাতে সহযোগিতার মন মানসিকতা লিয়ে তাফসিরে অংশগ্রহণ করি, অংশগ্রহণ করি এবং সবরে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ এবং আঞ্জুমানে খেদমতুল কোরআনের পক্ষ থাকি আমি সবরে দাওয়াত দিয়ার সবে তাফসিরে অংশগ্রহণ করবা। বিশেষ করে 11 তারিখ মুফতি আমির হামজা সাহেব থাকবা, ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব থাকবা। এই সময় সব উপস্থিত থাকতা সহযোগিতা করতা এবং সহযোগিতার আহ্বান জানাইয়া আমার সংক্ষিপ্ত কথা শেষ করিয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আমরা আছি এখন সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ বিশ্ববিদ্যালয় মাঠও। আমরা সিলেট আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে আগামী খাইল থাকি ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল শুরু হর। এখানে অনেক শায়েখসকল উপস্থিত থাকবা। সেইদিনা শায়েখের মাঝে বিশেষ করে উস্তাজুল আসাতিজা সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেব এবং আমির হামজা সাহেব। সবচেয়ে বিশেষ আকর্ষণ এবার হইল কি পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টিকারী বর্তমান প্রজন্মর আইডল যারা হয় শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। আমরা রিকানো আইরা আপনারা দেখছেন ইতিমধ্যে বাংলাদেশের যে জায়গাত তাই যাইরা, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন দেশে তাই গিয়া প্রোগ্রাম করা যেন যাইরা ইতিহাস ব্রেক করিয়ে এখানে নতুন নতুন রেকর্ড হল সৃষ্টির। ইতিমধ্যে আপনারা দেখছেন রেকর্ড সৃষ্টি হয়েছে যশোরের তাফসিরুল কোরআন মাহফিল। আমরা আশা করি আর আজকের এই উপস্থিতি জানানদের আপনারা দেখবা আগামী কালকে থেকে যে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল শুরু হইব এবং শেষ দিন পর্যন্ত সিলেট এ যাবৎকালে যত ধরনের যত তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল বা এই ধরনের যত আয়োজন হয়েছে এইটা ইতিহাস ব্যাক করবো ইনশাআল্লাহ। আমরা এটা আশা করতাম পারি। আর আজকে আমরা এই যে আজকেও দেখা যায় যে কানায় কানায় সব বরি গেছেন। ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিশেষ করে আমরা যেটা থোড়া হইয়ার আমরা অত্যন্ত প্রিয় ভাই জাহিদুর রহমান রিপনের এটাই লাগি টাইমস অফ সিলেট শো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন। আজকে এই যে ইন্তেজামিয়া কমিটির যে সদস্যসকল আছেন আপনারা জানিয়া খুশি হইবা এটা সহস্রাধিকের উপরে আমরা স্বেচ্ছাসেবী টিম সকল থাকবা। 5 স্তরের ইতিমধ্যে আপনারা সদস্য সচিব আমরা এই ইন্তেজামিয়া কমিটির শৃঙ্খলা বিভাগের সদস্য সচিব জনাব সাইফুল্লাহ হুসাইন সাহেবের বক্তব্য আপনারা শুনছেন। এখানে 5 স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবো। বিভিন্ন ধরনের বিভিন্ন সুচারু এবং সুন্দরভাবে এটারে সুসম্পন্ন করার লাগি সব ধরনের আয়োজন ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আল্লাহর উপরে ভরসা করিয়া আমরা আপনারা সবরে দাওয়াত দিয়ার আপনারা অবশ্যই ইতিহাসের সাক্ষী হওয়ার লাগে আপনারা এমসির মাঠও খালকে তাকে উপস্থিত থাকবা ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমরা আঞ্জুমানে খেদমতে কোরআন যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। বিশেষ করে আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আঞ্জুমানে খেদমতে কোরআন
মূলত আল কোরআনের দাওয়াতকে এবং আল কোরআনের যে মেসেজ আছে সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই সংগঠন প্রায় 50 বছর যাবৎ সিলেটে প্রোগ্রাম করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ কিছুদিন জালিম শাসকের কারণে বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। 15 বছর বন্ধ ছিল, এখন আমরা আবার শুরু হয়েছে। আমার আহ্বান হচ্ছে এখান থেকে আমরা যে উদ্দেশ্য নিয়ে তাফসির মাহফিল আয়োজন হয়, মানুষ কোরআনকে বুঝবে, কোরআনকে জানবে এবং কোরআনের আইনকে সমাজে বাস্তবায়ন করবে, সেই বিষয়টি দেশবাসী অবশ্যই গুরুত্ব দিবেন। আর বিশেষ করে আমরা শৃঙ্খলার পক্ষ থেকে বলতে চাই, প্রত্যেক ব্যক্তি যদি শৃঙ্খলাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করেন তাহলে এটা নিয়ে আমাদের ইনশাআল্লাহ কোনো উদ্বেগ পেতে হবে না। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা পর্যাপ্ত দায়িত্বশীলের সমন্বয়ে একটি শৃঙ্খলার আমরা ব্যবস্থা করেছি। আশা করি এখানে যারাই আসবেন তাদের কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে তাফসির মাহফিল উপভোগ করে এখান থেকে কোরআনের জ্ঞান নিয়ে তারা ফিরে যেতে পারবেন। আমরা এই উদাত্ত আহ্বান রাখছি। আর আজকে যারা এই প্রেস ব্রিফিংয়ের যারা আয়োজন করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, এই যে স্বেচ্ছাসেবী সংগঠনের কথা উল্লেখ করলেন, সেই কোন কোন স্বেচ্ছাসেবী সংগঠন আপনাদের সাথে অংশগ্রহণ করবে একটু যদি জানাতেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটা আঞ্জুমানে খেদমতে কোরআনেরই সংগঠন, যে আঞ্জুমানে খেদমতে কোরআন তার স্বেচ্ছাসেবী সংগঠন নিয়োগ দিবে ছাত্রদের মধ্য থেকে এবং বিভিন্ন সমাজ যুবকদের মধ্য থেকে। এখানে আমাদের প্রায় 238টি গ্রুপ থাকবে। 238টি গ্রুপের সমন্বয়ে আমাদের এই শৃঙ্খলা কমিটি হবে। মুরারিচাঁদ কলেজ থেকে কোনো স্টুডেন্টকে এড করছেন কিনা? না, যেহেতু ছাত্র থাকবেন সিলেটের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে মুরারিচাঁদ কলেজ। মুরারিচাঁদ কলেজ, সরকারি কলেজ, শাহজালাল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ সহ মদন মোহন কলেজ এবং আলিয়া মাদ্রাসা এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সব প্রতিষ্ঠানের ছাত্ররা এখানে তাদের শৃঙ্খলার দায়িত্বে এবং স্বেচ্ছাসেবীর দায়িত্বে থাকবে। বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং তরুণদের আইডলরা উপস্থিত হবেন। ইতিমধ্যে মিজানুর রহমান আজহারি ও আমির হামজা সাহেবের আগমন বেশ সাড়া ফেলে দিয়েছে সিলেট বিভাগের 4টি জেলায়। রাব্বি হাসান শিশির, টাইমস অফ সিলেট।